আর বিয়ে করেছে কিনা সেটা কি আপনারা জানেন? আপনারা কি বিয়ের দাওয়াত পেয়েছেন? আমরা দাওয়াত পাইনি, এবার আপনারা কি বিয়ের দেখলাম। ছবি দেখেছিলেন? আপনারা কি বিয়ের কাবিননামা দেখেছিলেন? আপনারা তো কোনো ইভেন ব্রাইডাল শুটও তো দেখেন নাই। How crazy she is. সে আমার সাথে যে অন্যায়গুলো করেছে সেগুলো ব্যক্তিগত অন্যায়, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্টের অন্যায় না। দর্শক, প্রিন্স মামুন যে বিয়ে করেছে সেই বিয়েটা কোনোভাবেই লায়লা মানতেছে না। লায়লা বলতেছে প্রিন্স মামুন এখন নতুন ভাবে পরকীয়া শুরু করেছে, না হয়তো প্রেমের ফাঁদে ফেলেছে এই নারীকে। দর্শক, মানে লায়লার কথাগুলো কিন্তু আপনারা ইতিমধ্যেই শুনে ফেলেছেন। লায়লা এবার আসলে কি বলতে চাচ্ছে, প্রিন্স মামুন যে আসলেই খারাপ সেইটা কি মানে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সবাইকে। বলতেছে যে প্রিন্স মামুন যদি বিয়েই করে থাকে তাহলে কেন তার এই যে বিয়ের অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হলো না, ভিডিওর কেন করা হলো না তার বিয়ের। দর্শক, এই সমস্ত কিছুই থাকছে কিন্তু আজকের ভিডিওটিতে। লায়লা যেই সমস্ত কথা বলেছে তার কথায় কিন্তু যুক্তি আছে, তার কথাগুলো কিন্তু একদম ফেলে দেওয়ার নয়। কিন্তু আমি বিয়ে করছি, আমি কিভাবে বিয়ে করছি, মানুষকে জানিয়ে বিয়ে করছি না বিয়ে করছি, এই বিষয়টা কিন্তু সত্যি একটা নিজস্ব বিষয়। আসলে দর্শক, এই বিষয়গুলো নিয়ে বর্তমান সময়ে আরো বেশি আলোচনা ঝড় উঠে গেছে। প্রিন্স মামুন কি তাহলে এবার সত্যি নতুন একটা স্ক্যাম করতেছে কিনা সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন যদি আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ভিডিও মানে সাইডে কিছু ভিডিও প্লে হবে, আপনাদের ভিডিওগুলো দেখবো, সম্পূর্ণ কথা কিন্তু আপনারা শুনতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। তো চলেন আগে ভিডিওগুলো দেখে নেই। বিয়ে করছে, বিয়ে করলে পরকীয়া হয় কিভাবে? বিয়ের আগে যেটা করেছিল সেটা পরকীয়া ছিল। আর বিয়ে করেছে কিনা সেটা কি আপনারা জানেন? আপনারা কি বিয়ের দাওয়াত পেয়েছিলেন? আমরা দাওয়াত পাইনি, এবার আপনারা কি বিয়ের দেখলাম। ছবি দেখেছিলেন? আপনারা কি বিয়ের কাবিননামা দেখেছিলেন? আপনারা তো কোনো ইভেন ব্রাইডাল শুটও তো দেখেন নাই। একটা দুটো ব্রাইডাল শুট হইলেও তো সেটা বিয়ে বলে চালাই দিতে পারতেন, সেটাও তো দেখেন নাই। তাহলে আপনারা কিভাবে বুঝেন বিয়ে হয়েছে? কথা হচ্ছে যে সে আমার সাথে যে অন্যায়গুলো করেছে সেগুলো ব্যক্তিগত অন্যায়, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্টের অন্যায় না। তো সে যদি ক্ষমা চাওয়াটা আপনার ইন্টারভিউর মাধ্যমে আমার কাছে চায়, সেটা তো কন্টেন্ট হয়ে গেল। সেটা তো সে আসলে যদি আপনার কাছে সরাসরি এসে ক্ষমা চায়, আপনি করবেন? সে যদি সরাসরি এসে ক্ষমা চায়, আমি তো আগেও বলেছি যে আল্লাহ তাআলাই তো ক্ষমা করে দেন, আর আমি তো সাধারণ মানুষ। সে যদি সত্যিকার অর্থে ভালোর পথে ফিরে আসে, ক্ষমা চাওয়া মানে কিন্তু মুখে আমরা যে আল্লাহকে বলি না আল্লাহ আমাকে মাফ করে দাও বলে আমি আবার যদি অপরাধটা করি, সেটা কিন্তু মাফ চাওয়া হলো না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে এবং দিনের পথে ফিরে আসাটা সেভাবেই আসলে মাফ চাওয়া হয়। তো সে যদি আমার কাছে মুখে বললে সরি, তারপরে এসে আবার আমাকে মারলো, তাহলে সেটা তো আসলে সরি হলো না, তাই না? আপনারা দেখেছেন যে গত বছর রোজার সময় মার্চে মাসুদ ভাইয়ের অনুরোধে সে আমাকে সরি বলেছে এতজন সাংবাদিকের সামনে, হ্যাঁ, এবং তারপরে তার 1 মাস পরে সে আমাকে মেরেছে। তাহলে সেই সরির তো কোনো মূল্য হলো না, আসলে ক্লাসের মিলে না, ও আমার স্ট্যান্ডার্ডের না। যখন ভালোবেসেছিলাম, ভালোবাসার সময় কি হয়, তখন জাত, বর্ণ, শিক্ষা, পরিবার, ব্যাকগ্রাউন্ড এগুলো ভালোবাসার ক্ষেত্রে আসে না। ভালোবাসার ক্ষেত্রে মানুষটাই খুব প্রধান হয়ে যায়। কিন্তু যখন ভালোবাসা থাকে না, লোকটা যখন প্রতারণা করে, লোকটা যখন পরকীয়া টাইপের কাজ কারবার করে বেড়ায়, লোকটা যখন অসামাজিক কার্যক্রম চালিয়ে যেতেই থাকে, তখন তার জন্য আর ভালোবাসা থাকে না। তো যে মানুষটার জন্য ভালোবাসা নাই, সেই মানুষটাকে আসলে যে তখন বলে না, তখন আমরা বুঝি যে সে আমার শ্রেণীর না, সে আমার স্ট্যান্ডার্ডের না, বা সে আমার সমকক্ষ না। যেমন একটা জায়গায় সে বলেছিল যে আমি লায়লার বন্ধু হয়ে থাকতে চাই, হ্যাঁ, কিন্তু বন্ধু তো কার সাথে হয়? বন্ধুত্ব এমন মানুষের সাথে হয় যার সাথে আমার মেন্টালিটি ম্যাচ হয়, যার সাথে আমার এডুকেশন ম্যাচ হয়, যার সাথে আমার সোসাইটি ম্যাচ হয়। তো দর্শক, এতক্ষণ কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ আমি দেখিয়ে ফেলেছি। এই ভিডিওগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি, গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করবেন। আর বর্তমান সময়ে প্রিন্স মামুন যে সমস্ত কাজ কারবার শুরু করে দিয়েছে, এগুলো দেখার পর কিন্তু আসলে এটা বোঝার কোনো বুদ্ধি নেই যে প্রিন্স মামুনের এটা বউ না বা বউ। এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের মতামত, এবং লায়লার কাছ থেকে যে কথাগুলো আপনারা শুনলেন, সে যে সমস্ত দাবি করতেছে, আসলে এত বড় একজন সেলিব্রিটি বিয়ে করলে বিয়ের তো কোনো একটা শুট থাকতে পারে, বিয়ের তো একটা কবুল বলার ভিডিও, তারপর হচ্ছে গায়ে হলুদের ভিডিও, তারপর মানে বরযাত্রী অনেক কিছুর ভিডিও কিন্তু আমরা করে থাকি, কিন্তু প্রিন্স মামুনের এমন কোনো ভিডিও কিন্তু আপনারা পাবেন না। দর্শক, এই বিষয় নিয়ে আসলে আপনাদের মতামত কি? অবশ্যই আপনাদের একটা গুরুত্বপূর্ণ মতামত করে যাবেন, কারণ আপনাদের মতামতগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর দর্শক, প্রিন্স মামুন এবং লায়লা এই বিষয়টা আসলে কখন আলাদা হবে, বা এই বিষয়টা মানুষ ভুলে যাবে যে প্রিন্স মামুন এবং লায়লা আসলে কেউ ছিল? দর্শক, মানে কবে নাগাদ হতে পারে এটা জানা যাবেন আমাদের কমেন্ট সেকশনে। দর্শক, শেষ করছি আমাদের আজকের ভিডিও। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন আরো অনেকগুলো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি।
ভিডিওটি শেষ করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন গুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকন বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।